আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই। এখন আছি পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের মধ্যে। আপনারা কি জানেন প্রিয় দর্শক মণ্ডলী, এই পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের এই রাজাই মণ্ডল গ্রামে অর্থাৎ রাজাই মণ্ডল জায়গার পাশে এটা একটা জমিদার বাড়ি ছিল এখানটায়। আর এখানে আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে জমিদারের পুকুর। ওই পাশে দেখতেছেন একটা শান বাঁধানো ঘাট, দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরাম্যান একটু ওদিকে ধরলে বোঝা যাবে। ওইটা হচ্ছে ক্যামেরা কি শান বাঁধানো ঘাট ওইখানে। আর আমরা যেখানে বসে আছি এটাও একটা শান বাঁধানো ঘাট। আজ থেকে প্রায় 200 বছর আগের, এই যে আমরা যেখানে বসে আছি আজ থেকে প্রায় 200 বছর আগের। তবে প্রিয় দর্শক মণ্ডলী, আমার বাড়ি এখান থেকে 1 কিলো ফাঁকে, পাবনার ভাইয়ের বাড়ি এখান থেকে 1 কিলো ফাঁকে। তবে আমি আজকে আমার লাইফে ফার্স্ট টাইম এই জায়গাতে আসছি। শুনলে হাস্যকর মনে হলেও আসলে এটাই বাস্তব। আমার লাইফে এই প্রথম আজকে এই রাজার পুকুরে, রাজাই মণ্ডল নামক জায়গায় এই রাজার পুকুরে আসছি। এইরকম আর একটি পুকুর ওই সামনে আছে, তবে এই পুকুরটা ব্যবহৃত হতো রাজার পারিবারিক লোকের জন্য। আমি শুনেছি যতদূর, রাজা রানী এবং রাজার যে ছেলে মেয়েরা ছিল তাদের জন্য এই পুকুরটা ব্যবহৃত হতো। আর এই জায়গায় জায়গায় ভেঙে গেছে দেখেন, কারণ এখন এখানে কেউ আসে না, কেউ থাকে না, বসবাস তো করেই না। দেখেন কি অবস্থা। আর সব থেকে ভালো লাগতেছে এই জায়গায় রাজা রানী, রাজসভা, সামনে বাড়ি ছিল, সব বিলুপ্ত হয়ে গেছে, শুধু পুকুরের এই ঘাটটুকুই আছে। দেখেন কি অবস্থা পুকুরের ঘাটের। তবে আর একটা বিষয় আছে, শুনলে আশ্চর্যজনক মনে হলেও এই জায়গাতে এই পুকুরে আমি যতদূর শুনেছি এই পুকুরের মধ্যে নাকি কিছুদিন আগে, বলতে তাও তো 50-60 বছর আগে, এই পীরপুরের লোকজন এই পুকুরে মাটি কাটতে আসছিল এবং এখান থেকে স্বর্ণের কলস, স্বর্ণের ঘটি বাটি কিছু পাইছিল। আমার শোনা কথা, তুমি তো শুনেছ তাই না বাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই পুকুর। এই কারণে দেখো, এই কারণে যে এত ঝিনুক। হ্যাঁ হ্যাঁ, এখনো কিন্তু ঝিনুক মিনুক মেলা কিছু আছে। তবে আমার শোনা কথা, এবং শোনা কথা না, এটা বিশ্বাসযোগ্য কথা, আমার বাপ চাচারা বলে এই পুকুর থেকে নাকি এই পীরপুরালারা মাটি কাটতে গিয়ে অনেক ধন সম্পত্তি, সোনা দানা রূপা অনেক কিছু পাইছে। তবে আমার বাড়ির পাশে মাত্র 1 কিলোমিটার থাকেই ওই পাশে আর একটা ঘাট, এই পাশে আর একটা ঘাট। এটা ওয়ানলি শুধুমাত্র রাজাদের, অর্থাৎ রাজাই মণ্ডলের, তার নাম ছিল রাজা রাজাই মণ্ডল, তার নাম অনুসরণেই ওই সামনে মহাসড়ক করা হয় রাজাই মণ্ডল। আপনারা যারা আসতে চান আসতে পারেন, এই রাজাই মণ্ডল মহাসড়কের পাশেই এই রাজাই মণ্ডল যাবক নাইগায়। ওই পাশে ছিল রাজার বাড়ি, ওই পাশটায় ছিল রাজার বাড়ি, আর ওই পাশটায় ছিল উজিরদের বাড়ি, সেনাপতিদের বাড়ি, আমি যতদূর শুনেছি এবং জানি। অলরেডি প্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা কিন্তু ওই পাশের ঘাটে ছিলাম, এখন বর্তমানে এই পাশের ঘাটে চলে আসছি। এটাই সেই ঘাট। ভাবতে অবাক লাগতেছে, এই ঘাটে, এই জায়গাতে, এই পুকুরে সেই আগে 200 বছর আগেকার রাজা বাদশারা, অর্থাৎ রাজার বাড়ি রানীরা এইখানে গোসল করত, এইখানেই তাদের সাবান পারফিউম ব্যবহার করত গোসলের পরে। এই সেই জায়গা। দেখেন কালের পরিবর্তনে আজকে কিন্তু সব কিছু বিলুপ্ত হয়ে গেলেও কিছু কিছু স্মৃতি রয়ে যায়, যেমন এই ঘাটখানা প্রায় 200 বছর আগের ঘাট। তবে সত্যি কথা বলতে একটু আগে যেটা আমি বললাম, আমার বাড়ি এখান থেকে 1 কিলো ফাঁকে। আমি ফার্স্ট টাইম এখানে আসলাম। কৌতূহলবশত ছোটোবেলা শুনেছি এখানে আসা যাবে না, আসা যাবে না, এগুলো আর কি শুনতাম। সে তমত অবস্থায় ছোটোবেলা এখানে আসতাম না। তবে আজকে হঠাৎ করে মনে পড়লো এখানে আজকে আমি যাই, একটু ঘুরে আসি। মাত্র 1 কিলো ফাঁকে, আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তবে আসলেই আমি আজকেই ফার্স্ট এখানে আসলাম। এসে আমার অনেক ভালো লাগতেছে যে এইখানে সেই ছিল রাজার বাড়ি, প্রজাদের বাড়ি, প্রজারা এই পুরো অঞ্চলে বসবাস করতো, উজিরদের বাড়ি, নাজিরদের বাড়ি। খুবই ভালো লাগলো এবং চমৎকার একটা জায়গা। আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন। ওই যে ওইখানে ছিল, ওইখানটায় ছিল রাজার আর কি বিলাসবহুল বাড়ি, অট্টলিকা ওই পাশটায়। এখন অট্টলিকা কিচ্ছু নাই, পুরা মাঠান জমি পড়ে আছে এবং ভিটা বলে, ভিটার মতো উঁচু হয়ে আছে এই জায়গাটা। কিছুদিন আগেও এই জায়গাতে কিছু ফসল উৎপাদন হতো না, তো বিগত 2-3 বছর ধরে এখানে ফসল উৎপাদন শুরু করেছে। এই যে পুরা ভিটা এটুক, এখানে ছিল রাজার বাড়ি।
অনেক জল্পনা কল্পনা এই জায়গা নিয়ে। অবশেষে কিন্তু এই জায়গাতে আমরা আসতে পারছি আজকে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আসতে চান রাজাই মণ্ডলে এই পুরাতন রাজার বাড়ি বা ঐতিহ্য দেখার জন্য, এই ঘাট দেখার জন্য, ওই পাশে আরেকটা ঘাট আছে পুকুরের, আসতে পারেন। এই পাবনার ভাই এলাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পাবনার ভাই।